শত শত আমাদের ভাই বোনদের রক্তের উপর দাঁড়িয়ে আমাদেরকে দায়িত্ব নিতে হয়েছে। ফলে আমরা যখন এই জায়গাটি এসেছি, এই জায়গাটা আমরা আমাদের যে ব্যক্তিগত পরিচয়, ব্যক্তি সত্তা, সেই জায়গা থেকে আমরা এই দায়িত্বটি বা এই কাজে থাকতে পারছি না। মূলত আমাদের যে সামগ্রিক প্রত্যাশা, আমাদের যে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, সকলের একটা প্রতিনিধিত্বের জায়গা থেকে আমরা এখানে কাজ করছি। আমাদের এই অভ্যুত্থানের যে প্রতিশ্রুতি ছিল, যে লক্ষ্য আমাদের আছে, সেই লক্ষ্য অনুযায়ী আমরা কাজ করছি এবং অন্তর্বর্তী সরকারকে সেই দিকে দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করছি। ফলে আমাদের এই অভ্যুত্থানের ভিতর দিয়ে আমরা যেই আমাদের ভাই বোনদেরকে হারিয়েছি, যারা এখনো আহত রয়েছে, তাদের জন্য আমরা কাজ করার চেষ্টা করছি। যারা দোষী, যারা এই গণহত্যার সাথে জড়িত ছিল, তাদের বিচারের জন্য, তাদেরকে গ্রেফতারের জন্য কার্যক্রম করা হচ্ছে। এবং সর্বোপরি সবার যেটা প্রত্যাশা, যে একটি নতুন বাংলাদেশ গঠিত হবে এবং তার জন্য যে সংস্কারের রূপরেখা, সকল সেক্টরে যে আমরা সংস্কার চাচ্ছি, বৈষম্যের বিরুদ্ধে আমরা কথা বলতে পারছি এবং একটি নতুন বাংলাদেশ গড়ব, সেই প্রত্যয় এবং সেই স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি। সেই স্বপ্নকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি। একদম নিরেট কোটা সংস্কারের দাবিতেই এই আন্দোলনটি শুরু হয়েছিল এবং আমাদের লক্ষ্য উদ্দেশ্য কেবল কোটা সংস্কারই ছিল। আমাদের দুঃখের জায়গাটা এটি ছিল যে কোটা সংস্কারের জন্য আমরা এর আগে একবার আন্দোলন আমাদের করতে হয়েছে, তখন আমাদের নিপীড়িত হতে হয়েছিল, রক্ত দিতে হয়েছিল এবং অনেক ত্যাগের ভিতর দিয়ে কিন্তু আমরা কোটা সংস্কার আদায় করেছিলাম বা কোটা বাতিল আদায় করেছিলাম। সেটি যখন পুনরায় আবার ফিরে আসলো, শিক্ষার্থীরা ক্ষুব্ধ ছিল। ফলে এই আন্দোলন সফল করতেই হবে, এটা ছাড়া কোনো বিকল্প ছিল না। কিন্তু এই আন্দোলনের ঘটনার ধারাবাহিকতায় আমরা যে ভয়াবহ পরিস্থিতি, শুধু বাংলাদেশ নেই, পুরো বিশ্ববাসী দেখেছে। বাংলাদেশের ইতিহাসে কোনো আন্দোলনে এত দ্রুত সময়ে, এত অল্প কয়েকদিনে এত মানুষকে, এত ছাত্রদেরকে হত্যা করা হয়নি, যেটা শেখ হাসিনা সরকার করেছে। এবং যখন এত রক্তপাত ঘটে গিয়েছে, এত ভাই বোনেরা শহীদ হয়েছে, তখন এই আন্দোলন আর কোটা সংস্কারে থেমে থাকেনি। এটা মানুষের জাতীয় মুক্তির আন্দোলনে পরিণত হয়েছিল। একটা স্কুলের ছেলে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা তারা নেমেছে, একজন মজুর নেমেছে, শ্রমিক নেমেছে, শিশুরা পর্যন্ত নিহত হয়েছে। স্বাভাবিকভাবেই সারা দেশের মানুষ যখন নেমে এসেছে, এটা মানুষের মুক্তির আন্দোলনে পরিণত হয়েছে। ফলে এই আন্দোলন দ্রুত বেগে এগিয়েছে মানুষের সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, মানুষের জীবনের নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য। তখন এটি সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হয়েছে এবং ছাত্রদের নেতৃত্বে এই আন্দোলন সফল হয়েছে এবং সরকারের পতন ঘটেছে। এবং আমরা বলি সফল নয়, এই আন্দোলনের একটি ধাপ হয়তো সম্পূর্ণ হয়েছে। আন্দোলনের যেই প্রতিশ্রুতি এবং আকাঙ্ক্ষা, সেটি অর্জনের মাধ্যমে মূলত এই অভ্যুত্থান পূর্ণাঙ্গভাবে সফল হবে। আমাদের একটি লড়াই মাত্র শুরু হয়েছে এবং এই লড়াইটি আমাদের অব্যাহত রাখতে হবে। ফলে আমরা এতদিন বিরোধিতা করেছি, বিদ্রোহ করেছি, এখন আমাদের গঠন করার সময়। এই রাষ্ট্রটিকে, পুরো বাংলাদেশকে, সমাজ ও মানুষের মননকে আমাদের নতুন করে তৈরি করতে হবে এবং বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে। সেই জায়গা থেকে আমাদের আসলে একটা দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। কিন্তু আমরা জানি এখনো ষড়যন্ত্রের পরিস্থিতি শেষ হয়ে যায়নি। সরকার এবং সরকারের বাইরে বিভিন্ন জায়গায় সেই ফ্যাসিস্টদের দোসররা রয়ে গেছে, যারা নানাভাবে পরিকল্পনা করছে। কিন্তু ছাত্র জনতার পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে এবং সরকারের পক্ষ থেকেও আমরা বলি যে আওয়ামী লীগকে বা ফ্যাসিস্ট এবং তাদের দোসরকে পুনর্বাসনের চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের রক্তের দাগ এখনো শুকায়নি, আমাদের ভাইরা এখনো হাসপাতালে আছে আহত অবস্থায়, আমাদের বোনেরা, এবং এখনো আমাদের ভাই বোনেরা কিন্তু শহীদ হচ্ছে। এবং এর মধ্যেও যারা আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের পরিকল্পনা করছে, আওয়ামী লীগকে আবার বাংলাদেশের মাটিতে স্থান দেওয়ার কথা ভাবছে, তাদের বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ একটি গণহত্যার সাথে জড়িত, মানুষের ভোটাধিকার হরণের সাথে জড়িত, গুম খুন, মানবাধিকার হরণের সাথে জড়িত। ফলে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি দাঁড়া করাতে হবে এবং যারা এই ছাত্র হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল, তাদেরকে তো অবশ্যই আমরা বিচার সম্পন্ন করব। এবং এই বিচার প্রক্রিয়ার পরেই মূলত বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে যে আওয়ামী লীগের রাজনীতি থাকবে কি থাকবে না। এবং এর আগে আওয়ামী লীগের কোনো পুনর্বাসন সম্ভব নয়। যারা এই নতুন বাংলাদেশেও চাঁদাবাজ, সন্ত্রাস এবং দখলদারিত্ব করার চেষ্টা করছে, তারা মূলত শহীদের রক্তের সাথেই বেইমানি করছে এবং তাদেরকে বাংলাদেশের ছাত্র জনগণ প্রত্যাখ্যান করবে। আমরা আহ্বান করেছি, বারবার বলেছি যে একটি নতুন বাংলাদেশে আমাদের একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে এবং যারা পুরনো যেই সন্ত্রাস এবং চাঁদাবাজের রাজনীতি, সেটা পরিত্যাগ করতে পারবে না, তারা বাংলাদেশ থেকে তাদেরকে হারিয়ে যেতে হবে। আর বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশের এই নতুন প্রজন্ম সেই পুরনো রাজনীতিকে আর অ্যাকসেপ্ট করবে না। আমরা একটা নতুন বাংলাদেশের জন্য একটা নতুন রাজনীতি করতে চাই, যেখানে চাঁদাবাজি, সন্ত্রাস এবং দখলদারিত্বের কোনো ঠাঁই হবে না। আমাদের আহ্বান থাকবে, যদি বাংলাদেশের এই পরিবর্তিত বাংলাদেশে নতুন করে রাজনীতি করতে হয়, জনগণের সমর্থন পেতে হয়, তাহলে অবশ্যই এই ধরনের ন্যাক্কারজনক কাজকে পরিত্যাগ করতে হবে।